হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পিঠে তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এক বাটি লিকুইড খেজুর গুড় রয়েছে, এক বাটি দেখো দুধ রয়েছে, আর এক বাটি সুজি রয়েছে। এখানে দেখো কিশমিশ রয়েছে, ছুরি দিয়ে দেখো কলা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখানে দেখো কাজু আছে, নারকেল কোড়া রয়েছে, এলাচ আছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি কলাটা দেখো নিয়ে নিচ্ছি, খেজুর গুড় দেখো দিয়ে দিচ্ছি, দুধ দেখো দিয়ে দিচ্ছি অল্প করে। এবার দেখো মিক্সিতে আমি পেস্ট করে নেব। মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এটা গোলার পর দেখো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট দেখো হয়ে গেছে। সুজিটা দেখো, দুধ দেখো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার দেখো অল্প করে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার দেখো নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। কেক টিনে দেখো আমি বাটার পেপার দিয়েছি, নিয়ে ঘি ব্রাশ করে দিয়েছি। এবার দেখো হাফ চামচ আমি বেকিং পাউডার দেখো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখো ঠিক এইরকম হবে। বাটির মধ্যে দেখো কাজু দেখো দিয়ে দিচ্ছি এইভাবে। এবার দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে। এবার দেখো উপর দিয়ে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার বাটিটা দেখো একটু ট্যাপ করে নিচ্ছি। কড়াই দেখো জল দিয়েছি, জল দেখো ফুটছে, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি 30 মিনিটের জন্য দেখো স্টিমে দেবো। 30 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কি না। হ্যাঁ দেখো কাঠির মধ্যে একটু লাগেনি, হয়ে গেছে পিঠেটা। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে পিঠেটা তোমাদেরকে দেখাবো। এবার দেখো ছুরি দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো আমি উল্টে দিচ্ছি। পিঠেটা দেখো খুব সুন্দর দেখো হয়েছে। পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে দেখো। এবার দেখো আমি উল্টে দিচ্ছি। এবার দেখো ছুরি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে দেখো পিঠেটা।
বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।